এই দলের ইগো বন্ধ করতে হবে, গোষ্ঠী কোন্দল বন্ধ করতে হবে। বারবার করে মুখ্যমন্ত্রী বলেছেন, উল্লেখ করে বলেছেন, প্রদীপ্ত তাই রিপিট এগেইন, যে অনুব্রত আর কাজল তোমরা গন্ডগোল বন্ধ করো। মঞ্চ থেকে বলেছেন, আলাদা করে কোনো প্রেস কনফারেন্স না, দলীয় সভায় বলেছেন, সবার সামনে। প্রদীপ্ত দা, আপনি অবাক হবেন, আজও অনুব্রত গোষ্ঠী আর কাজল গোষ্ঠীর মধ্যে গন্ডগোল হয়েছে বীরভূমে। আমি 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 কোথাও না কোথাও গিয়ে কখনো মনে হয় না যে দলীয় সর্বময় কর্তৃত্ব বা নেতৃত্ব, তার ভাবনা, তার বক্তব্য, তার এখতিয়ারের বাইরে দলের কিছু অংশ চলে গেছে। প্রদীপ্ত, আমার স্ট্রেট আপনার কাছে প্রশ্ন, যে কেন এই গোষ্ঠী কোন্দল হচ্ছে? প্রদীপ্ত, তথ্য এটা বলছে যে এই যে ফুলচাঁদ শেখের কথা আমি বললাম, একটা পঞ্চায়েত ইলেকশন, এই পঞ্চায়েত ইলেকশনে প্রথম ফুলচাঁদ শেখের যেদিন খুন হয়, আমি এখানে ছিলাম, আরও অনেকে ছিলেন, মুখপাত্র আমার ঠিক এক্স্যাক্ট খেয়াল নেই কে কে ছিলেন। আমি সেদিন বলেছিলাম যে এই মৃত্যুর লাইনটা কোথায় গিয়ে থামবে আমরা জানি না। এখন তো পঞ্চায়েত ইলেকশন হয়ে গেছে 23-এ, রেকর্ড তো রয়েছে। রেকর্ড বলছে পঞ্চায়েত ইলেকশনে 48 জনের খুন, 400 জনের হেভি ইনজুরি হয়েছিল। কারুর পা কাটা গেছে, বা হাত কাটা গেছে, বোমে কারুর অংশ উড়ে গেছে, এইসব মারা যাননি। 400 ইনজুরিজ। আমার কথা, এই গোষ্ঠী কোন্দল কেন? কি নিয়ে লড়াই তৃণমূলের মধ্যে? সেই মধুভাণ্ডটা কি, যেখানে দলীয় নেত্রী বারবার বলা সত্ত্বেও আজও আমি আপনাকে দেখাতে পারি দলের পতাকা বাঁধানো নিয়ে ভাঙচুর, তুল কালাম কাজ। আমি একটু মুখটা একজন দেখাই, যে কিভাবে মেরে মুখটা থেতলে দিয়েছে একজন তৃণমূল কংগ্রেসের বাবা। সে হচ্ছে নাকি অনুব্রত ঘনিষ্ঠ গোষ্ঠী। এই দেখুন ছবি আমরা দেখাচ্ছি, আমাদের এমন ছবি খানিকটা অংশ ব্লার করে দেখাতে হচ্ছে। এই যে দেখুন, এই যে পাশে পা ভেঙেছে, মুখ থেতলেছে, মাথা ফাটিয়ে দিয়েছে। এই মধুভাণ্ডটা কোথায়? কিসের জন্য গোষ্ঠী কোন্দল? দলের তো আপনারা বলেন একটাই পদ, একটাই আদর্শ, একটাই লড়াই, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। এরা কারায়? অনুব্রত, কাজল, ফাজল। আজকে আবার দেখছি না, রূপোর তলোয়ার দিয়েছে কাজলকে। দলের প্রতিষ্ঠায় কাজলের এমন কি ভূমিকা যে তাকে রূপোর তলোয়ার দিতে হচ্ছে? এবার বলবো? হ্যাঁ, আসো প্লিজ। প্রথমেই নতুন বছরে সবাইকে শুভকামনা জানানোর সঙ্গে সঙ্গে ভারাক্রান্ত মনে এটা জানাতে বাধ্য হচ্ছি যে কোনো মৃত্যু, যে মৃত্যু যার মায়ের কোল খালি করে, সেটা তামান্না হোক বা আমাদের যুবনেতা হোক, সেটা অত্যন্ত দুঃখের, অত্যন্ত কষ্টের। এবং এই ভারাক্রান্ত মন নিয়ে তোমার সঙ্গে তোমার কথার প্রত্যেকটা কাটার আমার জায়গা রয়েছে। যখন তুমি মধুভাণ্ড শব্দটা বলছো, আমি তোমাকে দাবি করে বলতে পারি যে এই কথার যৌক্তিকতা কি আছে এবং এই কথার প্রেক্ষাপট কি আছে, সেটা তুমি যদি আমাকে একটু বুঝিয়ে দাও। সেটা আশা করি তুমি পারবে না, কারণ তুমি, তোমার কাজটা হচ্ছে তুমি তার বোঝাও, আমাকে বলতে দিতে হবে না। দলীয় নেত্রী বলছে মধুভাণ্ড শব্দটা নিয়ে বলেছি, তুমি বোধহয় বুঝতে পারছো। অশ্লীল শব্দ মধুভাণ্ড শব্দটা অশ্লীল কি অশ্লীল নয়? হ্যাঁ, মধুভাণ্ডটা আমি অধ্যাপক বলেই বলছি, অশালীন বলে কোনো কথা হয় না। তাহলে মিডিয়া ম্যানুফ্যাকচারিং কনসেন্ট, ম্যানুফ্যাকচারিং ডিসেন্ট, এই কথাগুলো তুমি পড়েছো আমার থেকে ভালো, কারণ তুমি দীর্ঘদিন সাংবাদিকতা করো। কারণ জিজ্ঞেস করা আর মধুভাণ্ড জিজ্ঞেস করা ব্যবহারিক শব্দ। কাজল আর আমার মনে হচ্ছে কিসের আকর্ষণ? তুমি 4 মিনিট ধরে প্রশ্ন করেছো, আর তার আগে 4 মিনিট তোমার কথা তোমার লোককে বলেছো, 30 সেকেন্ড হয়নি তুমি কথার মধ্যে ঢুকছো। মধুভাণ্ড শব্দটাই আমি অবজেক্ট করেছি। গণতান্ত্রিক ব্যবস্থায় আমার অধিকার আছে তোমার শব্দে আমি করতেই পারো ডিসেন্ট দিই, ফলে তুমি সেখানে মধ্যিখানে বলছো, তার মানে তোমার সহনশীলতা নিয়ে আমার ঠিক আছে, আমি মাঝখানে বলছি না, তুমি বলছো। আমার বক্তব্য খুব পরিষ্কার, যে রাজনীতিতে দক্ষিণপন্থী রাজনৈতিক দলে, ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক দলে সমস্যার ক্ষেত্র থাকতে পারে। কই কোনোদিন তো তোমরা প্রশ্ন করনি যে কেন এলওপির আলাদা প্যাড হলো, বিজেপির প্যাড আলাদা হলো? এই প্রশ্নটা তো তোমাদের কোনোদিন করতে দেখিনি। যখন এলওপি আলাদা প্যাডে চিঠি দিচ্ছেন, সেই চিঠি, আর যখন বিজেপির আলাদা প্যাড হচ্ছে একই ঘটনায়, সেটা নিয়ে তো মধুভাণ্ডের কথা তোমরা কোনোদিন তুলতে দেখোনি। যখন অমিত শাহজি আসছেন এবং চেয়ার থেকে উঠে আসছে শুধুমাত্র শুভেন্দু অধিকারী, বাকি নেতাদের বসিয়ে দেওয়া হচ্ছে, তখন তো মধুভাণ্ডের কথা বলনি। কে আগে যাবে, মতুয়ারা 3 জন মতুয়া নেতা, তারা কেন পৌঁছে গেল না, অমিত শাহের সভায় পৌঁছাতে পারলো না, সেই নিয়ে তো তোমরা কেউ প্রশ্ন তুলতে পারছো না। আমি গতকালকে গত পরশুর কথা বলছি, এবং অধ্যাপনার কাছে ব্যস্ত, গত পরশুর কথা বলছি। দেখো, আমি বলবো আমার বক্তব্য কি, বিজেপির বারবার করে বলা হয়, বিজেপির মুখপাত্রকে বা বিজেপির নেতাদেরকে এই মধুভাণ্ড শব্দ দিয়ে, আমি মধুভাণ্ড শব্দটা ব্যবহার করতে বারণ করছি, আর কিছুই না। কোন্দল আছে, আমি অস্বীকার করছি না, এবং কোন্দল আছে বলেই আমার নেতারা, আমার সর্বাধিনায়িকা, তিনি খুব পরিষ্কার বলতে পারেন, গোপন বৈঠক করতে হয় না,
সেক্টর 5-এ বা সল্টলেকে বা কলকাতার একটা বড় বড় জায়গায় এসি 5 স্টার হোটেলে তাদের গোপন বৈঠক করতে হয় না, সামনে বলেন, সবার সামনে বলেন। এইটা আমাদের দলের একটা সোজাসুজি বার্তা যে না ভাই আমরা মানুষের জন্য লড়াইটা কি রে? তাহলে বলো। লড়াই তো বললাম তো, এই দুই গোষ্ঠীর লড়াই কথা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ। কে পাওয়ার মঙ্গারিং করছে, কে ক্ষমতায় আসবে, কে বিধায়ক টিকিট, এগুলো স্বাভাবিক একটা প্রবণতা হতে পারে।